আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যায়ভিত্তিক কোশ্চেন অ্যানালাইসিসের আজকের ইস্যু থাকবে হচ্ছে যে তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। তো হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে দেখো আমাদের কোন কোন অধ্যায় থেকে কতগুলো করে কোশ্চেন গত বছরগুলোতে এসছে আমরা দেখে নিই, তারপরে আমরা বলে দেব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো জটিল সংখ্যা থেকে একটা বা দুইটা করে আসছে, মাঝখানে 21-22-এ আসেনি, বহুপদীতে দুইটা একটা দুইটা একটা করে, মাঝখানে 23-24-এ আসেনি। এরপরে যদি কনিক্সে দেখো 3-2-3-3-2-1-2 অর্থাৎ দুইটা তিনটা করে প্রত্যেক বছর আসছে। বিপরীত ত্রিকোণমিতিতে দেখো কি হয়েছে, 24-25-এ একটা আসছে, 23-24-এ একটা, 22-23-এ দুইটা, 21-22-এ দুইটা, 20-21-এ একটা, 19-20-এ দুইটা, 18-19-এ তিনটা। এবং স্থিতিবিদ্যাতে একটা করে প্রত্যেকবার আসছে। গতিবিদ্যাতে 3-1-1, এরপরে 21-22-এ আসে নাই, 19-20-এ আসে নাই, বাকিগুলোতে আবার 1-2। তো এই জায়গাতে মেইন যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনিক্স এবং বিপরীত ত্রিকোণমিতি, এই দুইটা তোমাদের 3 স্টার। কনিক্স এবং বিপরীত ত্রিকোণমিতি। এরপরে যদি বলো বহুপদী আর জটিল সংখ্যা হচ্ছে 2 স্টার। এরপরে স্থিতিবিদ্যা গতিবিদ্যার মাঝখানে স্থিতিবিদ্যা 1 স্টার। গতিবিদ্যা তোমরা হচ্ছে যে তোমাদের মতো করে নিও, কারণ গতিবিদ্যাতে আরেকটা জিনিস, গতিবিদ্যা যারা পড়বা এদের জন্য একটা সুবিধা হবে, যেটা গতিবিদ্যা হায়ার ম্যাথে করলে ফিজিক্সের ফার্স্ট পেপারে ওই জায়গাতে দেখা যায় যে অনেকবার একটা বা দুইটা কোশ্চেন আসে ফিজিক্স ফার্স্টে, ওই জায়গাতে কমন পেতে পারো, বা ওই জায়গাতে ওই চ্যাপ্টারটা না করলে এই কোশ্চেনটা তোমরা পেরে যাবে গতিবিদ্যা করলে। তো মোস্ট ইম্পর্টেন্ট কনিক্স এবং বিপরীত ত্রিকোণমিতি, এরপরে জটিল সংখ্যা এবং বহুপদী, তারপরে স্থিতিবিদ্যা। আর গতিবিদ্যা যদি তোমরা করো হায়ার ম্যাথ দাগাও তাহলে কি করে নিবা, তাহলে ফিজিক্সের একটা পেরে যেতে পারো বা কমন পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকবে, পড়ালেখা করবে, দেখা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।